বাদশাহ কই চলো আমাকে আমার নবী মায়ের নবী আখেরি নবী যিনি শ্রেষ্ঠ নবী হবেন তাওরাত কিতাবে বারবার যার নাম বলা হয়েছে ওই নবী যেই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেই মদিনার নগরী আমাকে তোমরা দেখাও। উলামায়ে কেরাম কয় মদিনা তো এখনো নগরী হয় নাই, মদিনা এখনো কোনো নগরী হয় নাই। বাদশাহ কয় আমি ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গাটা মদিনা হবে। আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার। ওই মদিনাতুন নবী আমি দেখতে চাই গো, যেই মদিনায় শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবে, যেই মদিনা তার রওজা হবে, ওই মদিনা আমাকে তোমরা দেখাও। উলামায়ে কেরাম কই তাহলে চলো মক্কা থেকে মদিনার রাস্তা কোনটা হবে? তাওরাত কিতাব উল্টায় তারা বুঝলো নবীজি তিনি মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাবেন না, উল্টা রাস্তায় যাবেন। এরাও উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রাস্তার কন্ডিশন দেখি তা উলামায়ে কেরাম তারা চিনে ফেললো এই সেই রাস্তা। এই রাস্তার বিবরণটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে দিয়েছেন। আমরা রাস্তা পায়া গেছি, এই দিক দিয়েই নবীজি মদিনায় হিজরত করবেন। আল্লাহু আকবার জোরে কর। তাহলে রে যুবক, আমার আপনার নবীর শুধু শান মান নয়, নবীজি কোন জায়গা দিয়া যাইবেন, এই রাস্তাটা কেমন হবে, চিকন না মোটা, এই রাস্তার কন্ডিশন কেমন হবে, সোজা না বাঁকা, পুরা বিবরণ আল্লাহ পাক অতীতের অনেক কিতাবেই আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও না আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়ে গেল। হাঁটতেছেন হাঁটতেছেন যাইতেছেন, যাইতে যাইতে তারা মদিনা যেই নগরী হবে এই জায়গায় তারা গিয়ে পৌঁছে গেলেন। মদিনার কন্ডিশন, মদিনা নগরী কেমন হবে, চতুর্দিকে পাহাড় পর্বত কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, তাওরাত কিতাবে আছে। কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা মিলায় 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 তারা 100 100 100 শিওর হয়ে গেল এই জায়গায় হবে মদিনাতুন নবী, এই জায়গাটাই হবে মদিনা শহর। আল্লাহু আকবার। এই জায়গায় হবে মদিনা, যার নাম নবী আসার আগে হবে ইয়াসরিব, কিন্তু নবী আসার পরপরই নাম হয়ে যাবে মদিনাতুন নবী, মদিনাতুল মুনাব্বারা। এই শহর, এই জায়গা তারা পেয়ে যাওয়ার পর উলামায়ে কেরাম তারা বাদশারে জানায় দিল। বাদশাহ পেয়ে গেল। চতুর্দিকে তারা ঘুরতেছে, হাঁটতেছে আর বুঝতেছে এখানেই তো নবী একদিন হিজরত করে আসবেন, ঘর বাড়ি হবে। এরপরে এরা নবীরে সংবর্ধনা জানাবে, নবীরে আমন্ত্রণ জানাবে, নবীজি তাদের ডাকে মদিনায় আসবেন। এখানেই মসজিদে কুবা হবে, এখানেই নবীজি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজি রওজা থাক, নিজের জন্মভূমি মক্কায় হবে না, নবীর রওজা হবে এই মদিনায়। আল্লাহু আকবার জোরে কও। উলামায়ে কেরাম তখন বলতেছে বাদশা ঝাঁপো না, যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, মদিনা কোন জায়গা হবে সেই জায়গাও পেয়ে গেছি, এবং এটাও আমরা শিওর হয়েছি এখানেই নবীর রওজা হবে। আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি আমরা আর নিজ গ্রাম নিজ দেশ ইয়ামেনে আর কোনোদিন ফিরত যাব না, আমরা এখানেই থাকবো, এখানেই যেন আমাদের মরণ হয়, কবর যেন মদিনায় হয়। কারণ এই মদিনায় যদি আখিরি নবীর আগমন ঘটে, শ্রেষ্ঠ নবীর, আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটবেন, নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। ধন্য ধন্য ধন্য, নিজেকে ধন্য মনে করব, কবর যেন আমাদের মদিনায় হয়, মায়ার নবীর পায়ের ধুলাবালি যেন আমাদের কবরে পায়, নবীর পায়ের আওয়াজ যেন আমরা কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ জোরে কও। 400 জন আলেম তখনই তাওরাত তারা তখন বাদশাকে বলে বাদশা যাবো না, আমাদের জন্য আপনি কিছু ছোট ছোট ঘর বানিয়ে দিয়ে যান, আর আমরা ইয়ামিন আর ফিরত যাব না। বাদশা কয় তাহলে আমি কি করব? আমারও তো মন চায় নবী যেখানে ঘুমায় থাকবে এখানে আমিও ঘুমায় থাকি, আমার তো বাদশাহী ভালো লাগে না, আমি এত বড় বাদশা কিন্তু বাদশাহী ভালো লাগে না, চিরনিদ্রায় শুয়ে থাকতে চাই যেখানে শ্রেষ্ঠ নবী রহমতের নবী দু জাহানের বাদশা যেখানে শুয়ে থাকবে গো,
ওখানে আমারও তো শুয়ে থাকতে মন চায়, কিন্তু তাওরাতের আলেমরা কয় না বাদশা, তুমি তো একটা জিম্মাদারি নিয়ে আইছো, তোমার কাঁধে একটা বাদশাহীর জিম্মাদারি আছে। না না, তুমি দেশে চলে যাও, অনেক সৈন্য সামন্ত তোমার সাথে, এখানে থাকা ঠিক হবে না। বাদশারে তারা বুঝাইলো, কিন্তু বাদশার মনে তো কষ্ট রয়ে গেল। বাদশা 400 জন আলেমের জন্য 400টা বাড়ি বানাইলো, একটা ঘর নিজের মনের মাধুরী দিয়া বানাইতেছে। এই ঘরটা কার জন্য বানায় কেউ জানে না, বাদশা মনের মাধুরী দিয়া ঘরটা বানায়। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে, এই ঘর কার জন্য বানাও? বাদশা চোখের পানি ছাইরে কয়, আমি তো থাকতে পারলাম না, মদিনায় চলে যাবো আমেন, কিন্তু আমি তো তাওরাত কিতাবের দ্বারা বুঝতে পারলাম নবী যেদিন মদিনায় আসবে ওই দিন মদিনায় নবীর নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না। এজন্য নবী আসার আগে আগে নবীর জন্য আমি ঘর বানায় দিয়া গেলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس من رخساري أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीन कभी और कभी तासीन इशारा। मोहब्बतेर आवाजे बोलें अल्लाहु अकबर, और एकटू जोरे कও না জোরে আল্লাহু আকবার। একটু মোহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন সবাই জিকির করলে কোনো গুনাহ না সওয়াব? ভাই একটু আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলো বাদশা, বড় মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলো। ঘর বানাইয়া ঘরটা তালা দিয়ে দিল, চাবিটা আমির সাহেবের হাতে দিল এবং একটা চিঠিও আমির সাহেবের হাতে দিল, আর বলে দিল আপনারা তো থাকবেন থাকেন, এই চিঠি আর চাবিটা আমার পক্ষ থেকে আমানত। মালিক হলেন আখেরি নবী। আল্লাহু আকবার। পরম্পরায় পরম্পরায় তুমি তোমার সন্তানকে বোঝায় যাবা, সে তার সন্তানকে বোঝায় যাবে। এইভাবে হাতের পর হাত বদলায়া যেন শেষ পর্যন্ত আমার নবী পর্যন্ত চিঠি আর চাবি পৌঁছে। এই বইলা বাদশাহ চলে গেল, বাদশাহ চলে গেল। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী 1000 বছর পরে নবীর দুনিয়াতে আগমন হলো। নবীজি মক্কায় দাওয়াতের কাম শুরু করলেন। 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন। নবীজি দাওয়াতের কাম শুরু করলেন। মক্কার মানুষেরা নবীর মানতে পারলো না, বিশেষ করে মক্কার লিডারগুলি নবীকে মানলো না। কিন্তু মক্কার কিছু যুবক আমার নবীকে তারা সাপোর্ট দিল। মক্কায় নবীরে যারা সাপোর্ট দিছে, নবীর পাশে যারা তাকে সহযোগিতা করছে, সেই সমাজটা ছিল যুব সমাজ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। থাকতে দিবেই না নবীকে। নবীকে হত্যা করার জন্য প্ল্যান করলো। আল্লাহর নবী ঘরের মধ্যে নবী শুয়ে আছেন, চতুর্দিকে দুশমন। আবু জাহেলের নেতৃত্বে নবীর ঘর ঘেরাও করে ফেলল। আল্লাহ কই দোস্ত আজকেই তুমি হিজরত করো। নবীজি আজ রাতেই হিজরত করবেন, অথচ ঘরের চতুর্দিকে দুশমন দেশি অস্ত্র লইয়া।
আল্লাহ নবী কো মালিক হিজরত করব কিন্তু যাইমু কেমনে? চতুর্দিকে তো দুশমন দাঁড়ায় আছে অস্ত্র লইয়া। আল্লাহ কো দোস্ত এক মুঠ বালি হাতে নাও, দুশমনের দিকে ঢিল মারো, সবগুলা দুশমনরে আমি আল্লাহ অন্ধ বানায় দিব, আমি অন্ধ বানায় দিব। নবীজি যাবেন, যাবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী চাদরে ঘুম পাড়াইলেন। নবী বলতেছেন, আলী আমার কাছে ওদের কিছু আমানত আছে, আমানত। আমি যদি চলে যাই ওরা বলবে মুহাম্মদ আমানত নিয়ে চলে গেছে, এই আমানতটা তুমি একটু বুঝা রাখো। নবীরে যারা মারতে আসলো ওরাই নবীর কাছে আবার আমানত রাখলো। চিন্তা করে দেখছেন, নবীর নবী মানে না কিন্তু আমানতদার খুব ভালো করে মানে। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা আমার নবীকে নবী মানলো না, কিন্তু নবীকে আমানতদার বড় ভালো করে মানলো। দামি দামি জিনিস সন্তান বাপের কাছে রাখে না, আমার নবীর কাছে রাখে। বাপ তার ছেলেকে বিশ্বাস করে না, আমার নবীরে বিশ্বাস করে। স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না কিন্তু নবীরে বিশ্বাস করে। স্বামী স্ত্রীরে এতটা বিশ্বাস করে না কিন্তু আমার নবীরে বিশ্বাস করে। ভাই ভাইকে এত বিশ্বাস করে না, ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার নবীরে এরা বিশ্বাস করত। কেমনে কি আমানত দান। এজন্য দামি দামি জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো। যারা নবীর কাছে আমানত রাখছে এরাই আজকে রাত্রে নবীরে মারতে আইছে। আল্লাহ নবীকে, আলী আমানতটা তুমি বুঝে রাখো, আর এই যে লিস্ট, এই লিস্ট মোতাবেক এদের জিনিসগুলা দিয়ে দিও। তুমি যে আমার চাদরের নিচে ঘুমাইবা, রিক্স আছে আলী, হাই রিক্স। এরা কিন্তু তোমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। একটু ভাববে দেখো তুমি রাজি নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি খুশি মনে রাজি। আলীর হাতে নবী আমানত বুঝাই দিয়া নবী যাইতেছেন। এই মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বুঝাই গেছেন উম্মতকে, আর বলে গেছেন লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা। আমানতদারি যার নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। ইজা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বলেন কিয়ামতের আগে এটা একটা আলামত, বেশি বেশি আমানত ও খিয়ানত। দায়িত্ব যার কাছে যা আছে, মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশ আমানত, সভাপতির কাছে সভাপতি পোস্ট আমানত, মেম্বারের কাছে ওয়ার্ড আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত। দায়িত্ব ছোট হোক বড় হোক, যার কাছে যে দায়িত্ব আছে দায়িত্বটা আমানত, খিয়ানত করুন দেখো। ঠিক কিনা জোরে বলেন? যারা বেশি বেশি আমানত ও খিয়ানত করব, আমার কাছে যেটা আছে এটা আমার না, এটার মালিক জনগণ, এই কথাটা যে বুঝতো না, আল্লাহ রসুলের ধমকিতে বোঝা যায় মরণের সময় তার ঈমান সাথে যাবে না, ঈমান সাথে যাবে না যদি আরেকজনের হক কেউ মাইরা খায়। এজন্য এটা সাবধান। আল্লাহ রসুল ওই মুহূর্তে, আমরা হইলে কইলাম নে আমারে মারতো আইছে, হের জিনিস আবার হেরে দিতাম দিতাম, ঠিক না নি? আমারে মারবার লাগে আইছে, এর আবার আবার এর জিনিস দিতাম কিতা, এগুলা লইয়া আমি দেই। কিন্তু আল্লাহ রসুল কয় না, মারতো আইছে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু জিনিস রাখছে আমার কাছে আমানত। আলী এটা বুঝা রাখো, আমি চলে যাওয়ার পর তুমি বুঝাই দিবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী এক মুষ্টি বালি হাতে নিলেন। নবী কয় মালিক, এই বালি সামনের দিকে মারলে পিছনের দুশমন তো বেঁচে যাবে, পিছনে মারলে সামনের দুশমন বেঁচে যায়, ডানে মারলে বামের দুশমন বেঁচে যায়, বামে মারলে ডানের দুশমন বেঁচে যায়। আল্লাহ সবগুলা দুশমন অন্ধ হইব কেমনে? আল্লাহ কয় দোস্ত তুমি দুলা মারো, তোমার কাম হইল দুলা মারা, আর সাইরো ফার্সের দুশমন রে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। এ দোস্ত তোমার কাম হলো ধুলা মারা আর অন্ধ বানিয়ে দেওয়া আমি আল্লাহর কাম। নবীজি পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দিয়া যখন দোলাগুলো ফালায়া দিলেন, আল্লাহ সবগুলি দুশমনরে, চারিদিকের দুশমনরে অন্ধ বানিয়ে দিল। দোলাগুলো এদের চোখের মধ্যে গিয়ে পড়ল।
এরা চোখ কসলানি শুরু করলো। নবীজি এইবার তাদের পাশ দিয়ে চলে গেলেন। নবীজি তো চলে গেলেন, এখন আমি আপনি যদি আল্লাহরে জিগাই মালিক তোমার নবী তো আমানত হাওলা করলো আলীর, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করেছো? আল্লাহ জবাব দিবে আমি আমার আমানত আবু বকরের হাওলা করেছি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের দরজার সামনে যে নবী দাঁড়ালেন, দাঁড়ায় নবীজি আস্তে করে ডাক দিলেন আবু বকর। এক ডাকেই আবু বকর দরজা খুলে দিলেন, আস্তে করে ডাক দিলেন, দরজা খুলে দিলেন। নবী কয় আবু বকর, সমস্ত মানুষ ঘুমায় আছে, পাকপাকালি ঘুমায় আছে, পশু পাখি ঘুমায় আছে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এক ডাক, আবার আস্তে করে ডাক। কেমনে তো তাড়াতাড়ি দরজা খুলছো? সিদ্দিক চোখের পানি মুছে আর কই নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়া কইছিলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই নাই। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত আমি কাটায়া দিছি। শুধুমাত্র আপনি ডাক দিলে যদি তাড়াতাড়ি খুলতে না পারি আপনার কষ্ট হবে, এজন্য দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটাইছি। একটু জোরে কওনা সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করলেন। নবীজি মদিনায় ঢুকলেন। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর আগমনের গান গাইল। আল্লাহু আকবার জোরে বলুন। কুবা এলাকায় নবীজি প্রথম অবস্থান করলেন। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা মদিনায়। আর নবী বললেন এই মসজিদে 2 রাকাত নামাজ যে পড়ব তারে আল্লাহ একটা কবুল উমরার সওয়াব দান করব। মদিনার মানুষ ওই কুবা এলাকায় যাইতেছে নবীরে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাইব। এই দিকে ওই চিঠি আর চাবি, মনে আছে নি? জন্মের 1000 বছর আগে এই চিঠি আর চাবি বাপে দে ছেলে রে, ছেলে তারপরে দে তার ছেলে রে, ছেলে তারপরে দে তার ছেলে রে, এভাবে হাত বদল হইতে 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 নবী যেদিন মদিনায় হিজরত করলেন ওই দিন চিঠি আর চাবি যার কাছে আয়েশা পৌঁছলো তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। মদিনার মানুষ কুবা এলাকার দিকে যায়, সবাই দলে দলে যাইতেছে। সবার মনের ভিতরে আরজু আর আকাঙ্ক্ষা হলো নবী যদি আমার বাড়িতে থাকতেন, নবী যদি আমার ঘরে উঠতেন। সবাই মনের ভিতরে এমন একটা আশা নিয়ে যাইতেছে। কুবার দিকে যায়, দলে দলে যায়, কিন্তু আবু আইয়ুব আনসারী তিনি তো যায় না, কারণ তার হাতে আমার নবীর আমানত চিঠি আর চাবি। ওই ঘর যেই ঘরের চাবি তার হাতে, এই ঘরটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু মুছে আর চোখের পানি ফেলায়, কান্দে আর শুধু কয় আজকে তোমার মালিক তোমার কাছে আইতেছে। আল্লাহু আকবার জোরে কও। শুধু মুছে আর মুছে আদর কর। এই অবস্থা আমার ভাইরা মানুষেরা জিজ্ঞেস করে আবু আইয়ুব তুমি কি যাবা না নবীকে সুস্বাগতম জানাইতে, তুমি কি যাবা না কুবায়? আবু আইয়ুব আনসারী কয় না গো আমি যাব না, আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে। আমার মন বলে এই আমানতের জিনিসগুলি নেওয়ার জন্য নবী আমার খুঁজে এখানে আসবে। সুবহানাল্লাহ।
কেউ বুঝে না, বুঝার কথাও না। মানুষগুলি কুবায় যায়, যে এই প্রস্তাব দেয়, নবী গো আমার 2টা বাড়ি, একটা বাড়ি আপনারে দিয়া দিমু। আর একজনে কই হুজুর আমার 5টা ঘর, 3টে আপনারে দিয়া দিমু। আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার ঘরে আসেন। আল্লাহ নবী কয় আমি কই যাইমু আমি নিজেও জানি না, কই গিয়ে আমি বইমু তাও জানি না। জানে আমার আল্লাহ আর জানে আমার উটনি। আল্লাহু আকবার জোরে কও। নবী কয় আমি উটনির পিঠে বসে থাকবো, আর আল্লাহর ইশারায় উটনিটা চলবো।